রকস্টার। আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সব কিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা, কেমনভাবে তাদের জীবনযাপন। মানুষ শুধু টাকা পয়সা বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয় তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকমভাবেই ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এইখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা। ইনফ্যাক্ট সাবিলা না, মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা, তো পাগল হয়ে গেলাম, কি হলাম, আগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড আর অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসকে প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলার। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই, আর একটু বড় করলে তো পারতে। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হয়েছে আরও বড় করা দরকার ছিল। এই ছবির মধ্যে দিয়ে রুশো আমাকে সবই শিখিয়ে দিয়েছে। একটা পিয়ানোর গান ছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি বাজিয়েছি না কে বাজিয়েছে, আসলে আমিই বাজিয়েছি। অনেক প্র্যাকটিস করিয়েছে। গিটার বাজানোর গান ছিল, গিটারও বাজিয়েছি। গিটার একটা তো কিনেই দিয়েছিল আমাকে।